ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देश तारिणे। तो आज के আমরা একাদশী সম্বন্ধে আলোচনা করব। তো এই একাদশী ভবিষ্যত্তর পুরাণে মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। তো মহারাজ যুধিষ্ঠির জগন্নাথ কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন যে এই মাঘ মাসের একাদশীর নাম কি, তার বিধি বা কী বা কীভাবে পালন করতে হয় সবিস্তারে আমাকে তা বর্ণনা করুন। তার উত্তরে জনার্দন কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী শর্তিলা নামে বিখ্যাত। তো মর্তলোকে পুরাকালে একবার দালভ্য ঋষি পুলস্ত মহামুনি পুলস্তকে জিজ্ঞাসা করলেন, প্রভু এই মর্তলোকে গোহত্যা ব্রহ্মহত্যা এবং বিভিন্ন চৌর্যবৃত্তির কারণে মানুষ সব নরকে গমন করছে এবং তারা অনেক দুঃখ কষ্ট ভোগ করছে। তো এই নরক থেকে তাদের কীভাবে উদ্ধার হবে, এই দুঃখ যন্ত্রণা থেকে কী করে মুক্তি পাবে, সেই ব্যাপারে আমাকে বলুন। তার উত্তরে তখন পুলস্ত ঋষি বললেন, তুমি উত্তম প্রশ্ন করেছ এবং এই মাঘ মাসে যদি কেউ শুচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ শূন্য হয়ে স্নান করে ভগবান কৃষ্ণের যদি পুজো করে তাহলে সে এই সমস্ত যে ব্রহ্মহত্যা গোহত্যা এইসব যে পাপ এ থেকে মুক্ত হতে পারবে। তো এবং সেই রাত্রিবেলায় অর্চনের পরে ভগবান কৃষ্ণকে অর্চন করার পরে হোম করবে, যজ্ঞ করবে এবং কর্পূর অগরু চন্দন শর্করা প্রভৃতি দিয়ে নৈবেদ্য তৈরি করে ভগবান কৃষ্ণকে নিবেদন করবে এবং সেখানে কৃষ্ণ কৃষ্ণ গতির্ষ্টম মতির্নং গতির্নাং গতির্ভব, কৃষ্ণ কৃষ্ণ কৃপালুষ্টম গতির্নাং গতির্ভব, এই সমস্ত মন্ত্রে ভগবান কৃষ্ণকে পুজো করবে এবং পুজো করবার সময় শর্করা গুবাক নারকেল প্রভৃতি দিয়ে নৈবেদ্য প্রস্তুত করে ভগবান কৃষ্ণকে নিবেদন করবে। এই পুজোর সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তখন ভগবানের কাছে ভগবান কৃষ্ণকে স্মরণ করে তার প্রার্থনা করে ক্ষমা ভিক্ষা চেয়ে নেবে। আর তারপরে ভগবান কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে ব্রাহ্মণদেরকে তাদেরকে জলপূর্ণ কলস পাদুকা ছত্র গাভী এবং তিল দান করবে। এই দানের পক্ষে কালো তিল হচ্ছে খুবই উত্তম এবং এই কালো তিল যদি কেউ দান করে থাকে তাহলে ওই তিল থেকে যে সমস্ত তিল উৎপন্ন হবে সেই সময় বৎসর পর্যন্ত সে স্বর্গলোকে সে থাকবে এবং আনন্দ উপভোগ করবে। তিল দ্বারা স্নান, তিল দিয়ে তর্পণ, তিল জলে ভেজানো, তিল কাউকে দান করা, তিল ভোজন করা, এ সব কিছুই এই মানে 6টা জিনিস যদি কেউ করে সেই জন্য একে শর্তিলা নামে বিখ্যাত। তো এই তিল একসময় নারদমুনিও আমাকে এই শর্তিলা একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন এবং তার প্রত্যুত্তরে আমি নারদমুনিকে যে কথা বলেছিলাম সেটা আমি এখন এখানে বর্ণনা করব। ভগবান কৃষ্ণ বলছেন, তো মর্তলোকে একজন ব্রাহ্মণী থাকতো, খুব তপস্বী এবং দান ধ্যান করত এবং তিনি কুমারীদের পুজো, দেবতাদের পুজো, ব্রাহ্মণদের পুজো, বৈষ্ণবদের সেবা সব কিছু করতেন, কিন্তু তিনি কোনোদিন অন্ন দান করেননি আর কোনো ভিক্ষুককে ভিক্ষা দান করেননি। তো ব্রাহ্মণী এত তপস্যা করছেন, সতী তপস্বী ব্রাহ্মণী, তার শরীর শুকিয়ে গেছে, সব কিছু করছে কিন্তু কোনোদিন অন্ন দান করেননি। তো আমি ভাবলাম এই ব্রাহ্মণীকে যদি অন্ন দান করে তাহলে তার উপকার হবে, সেই ভেবে আমি একদিন কাপালিক ভগবান কৃষ্ণ একদিন কাপালিক বেশ ধারণ করে একটা তামার পাত্র নিয়ে সেই ব্রাহ্মণের গৃহে উপস্থিত এবং তাকে বললেন, হে ব্রাহ্মণী আমাকে ভিক্ষা দাও। তখন বলছে, তুমি কে, কোথা থেকে আসছো? তখন সেই কাপালিক বলল
কৃষ্ণ মানে কাপালিক বেশ ধরে এসছেন, তিনি বললেন যে হে সুন্দরী, তুমি আমাকে ভিক্ষা দাও। তো তখন সেই ব্রাহ্মণী রেগে গিয়ে তার সেই তামার পাত্রের মধ্যে একটা মাটির ঢেলা ফেলে দিয়ে চলে গেছে। তখন আমিও সেখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই ব্রাহ্মণী তার তপস্যার প্রভাবে, ব্রতের প্রভাবে এবং দানের প্রভাবে সে কি না, সে সশরীরে স্বর্গে গমন করেছে। কিন্তু সশরীরে স্বর্গ গমন করলেও সেখানে কোনো ধান চাল শস্য কিছু নেই, অথচ উত্তম একটা বাড়ি পেয়েছে, একটা সুন্দর গৃহ পেয়েছে স্বর্গলোকে, কিন্তু তার কোনো ধান চাল কিছুই নেই। কেন না, সে কোনো দিন অন্নদান করেননি। তো সেজন্য তিনি খুব রেগে গেলেন যে হে জনার্দন, আমি তো নারায়ণের পুজো করলাম, এত তপস্যা করলাম, আমি দান করলাম, পুজো করলাম, আমার বাড়িতে কেন কোনো কিছু নেই, কেন শস্যদানা কিছু নেই, কেন চাল ডাল কিছু নেই কেন? বলছে এক কাজ করো, তুমি এই যে সশরীরে তুমি যে স্বর্গে এসেছো এটা জেনে এই স্বর্গের সমস্ত দেবপত্নীরা যে মর্তলোক থেকে সশরীরে একজন রমণী স্বর্গলোকে এসেছে এটা জেনে তখন দেবপত্নীরা তারা তোমাকে দর্শন করার জন্য আসবেন। আর যখন দর্শন করার জন্য আসবেন তখন তুমি দরজা বন্ধ করে রুমের মধ্যে থাকবে। তখন তারা যখন তোমার দর্শন ভিক্ষা করবে বা দর্শনের জন্য প্রার্থনা করবে, তুমি বললে যদি কেউ তোমাদের মধ্যে এই শর্তিলা একাদশী ব্রতের পুণ্যফল আমাকে প্রদান করো, তাহলে আমি তোমাদেরকে দর্শন দেব। তার প্রত্যুত্তরে একজন দেবতাদের পত্নী তিনি তার এই শর্তিলা একাদশীর যে ব্রতের পুণ্যফল এই ব্রাহ্মণীকে দান করলেন। আর দান করার সঙ্গে সঙ্গে তার ব্রাহ্মণীর সেই স্বর্গলোকের যে বাড়ি সেখানে সমস্ত ধনধান্যে ঐশ্বর্য সব ভরে গেল। শুধু তাই নয়, ব্রাহ্মণী অপূর্ব দিব্যকান্তি রূপ ধারণ করলেন। আর তারপরে ব্রাহ্মণী দরজা খুলে তাদেরকে দর্শন দিলেন। আর ব্রাহ্মণীর অপূর্ব মাধুর্যমণ্ডিত দিব্যকান্তি রূপ দর্শন করে দেবপত্নীরা, দেবতাদের যারা পত্নী, তারা খুব বিস্মিত হলেন। তবে আবার সেখানে সাবধান করা হচ্ছে যে অতিশয় বিত্ত বা ঐশ্বর্য এটা খুব ভালো নয়। আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের যা কিছু সম্পদ রয়েছে সেটা এই দান করা উচিত, যেরকম অন্নদান করা উচিত এবং ভিক্ষুককে ভিক্ষাদানও করা উচিত। কিন্তু আমরা কৃষ্ণ ভাবনামৃতে তো ভিক্ষুককে ভিক্ষা দিলে আমরা টাকা পয়সা দিই না, আমরা মহাপ্রসাদ দিই, আমাদের যেরকম খিচুড়ি ডিস্ট্রিবিউশন করা হয়। তো এইভাবে যদি আমাদের অন্নদান করা হয় তাতে কি হবে না, কেউ যদি করে থাকে একাদশী দিনে নয় অন্যান্য দিনে, তাহলে কি হবে, তাহলে তার দারিদ্রতা নষ্ট হবে, দুর্ভাগ্য থেকে চলে যাবে, পাপ থেকে মুক্ত হবে। এবং অন্তিমে সে যদি শর্তিলা একাদশী ব্রত পালন করে এবং হরিনাম জপ করে তাহলে সে এবং ভগবানের সেবা করে, তাহলে নিশ্চিন্তে সে ভগবত ধামে ফিরে যাবে এবং সেখানে গিয়ে ভগবানের নিত্য সেবা লাভ করবে। এবং আপনারা একাদশী ব্রতের প্রভাবে এবং কৃষ্ণ ভগবানের পুজো করে অন্নদান করে, যেরকম আমাদের ফুড ফর লাইফ আছে সেখানেও আপনি দান করতে পারেন। তো তা দান করার মাধ্যমে আপনি ভগবানের নিত্য ধামে গিয়ে নিত্য সেবা লাভ করবেন। হরে কৃষ্ণ।